সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। আজকে এসে গেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে বছরের শেষ দিন, তো এটা আমাদের লাস্ট ভিডিও বছরের। আর সাথে আমাদের অর্পিতাও থাকছে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমার শোতে, বিকজ অফ আমার আজকে শো আছে 31st নাইট। তো অ্যাজ আ ডিজে আমারও আজকে শো আছে, আমারই ক্লাবে আছে, মিনস আমার দাদা ক্লাবে বাজাতে যাচ্ছি, ক্লাব রেড রোজ। তো তোমাদেরকে ক্লাবের বেশি ইনভলভমেন্ট দেখি বোর করবো না, যদি কিছু ভালো মুভমেন্টস থাকে তো সেই জায়গাগুলো তোমাদেরকে দেখাবো। আর চলো দেখা হচ্ছে তাহলে একবারে অর্পিতার সাথে মোটো ব্লগ সেট আপে যাওয়া যাক, বেশি বোর না করে। সো ইয়েস, এখন বাজে হলো 4:59 আর আমি এখন বেরোচ্ছি টুয়ার্ডস অর্পিতার বাড়ির দিকে, ওকে নিতে। তো চলো বেশি লেট না করে বেরোনো যাক। আর এটা হচ্ছে আমার নিজের বাড়ি, ঠিক আছে। আর এই যে বাবা দাঁড়িয়ে আছে, আফটার এ লং টাইম তোমরা সবাই দেখছো বাবাকে। আর ওটা হচ্ছে আমার আম্মা পেছন থেকে যে উকি মারছে, ঠিক আছে। তো চলো বেরোনো যাক বেশি লেট না করে। টাটা, ঠিক আছে। একবারে চলো অর্পিতার সাথে গিয়ে দেখা হোক। আর হ্যাঁ, এখানে আমাদের একটা সুন্দর ঝিল আছে, তোমরা আশা করি জানো, ইস্টল্যান্ড কোয়ার্টার। তো তোমাদেরকে ওই জায়গাটা একটু দেখাচ্ছি যাওয়ার সময়। তো চলো ইস্টল্যান্ড কোয়ার্টার ভেতরে গিয়ে দেখা হচ্ছে। এই যে আমাদের হচ্ছে ইস্টল্যান্ড কোয়ার্টার, এগুলো সব এখন হেরিটেজ কোয়ার্টার হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখানে আগে প্রচুর লোকজন থাকতো, ইনফ্যাক্ট আমার দাদুও এখানে থেকেছে। আমার বাবারা সব ছোটোবেলায় এখানেই মানুষ হয়েছে, বড় হয়েছে। আর এইখানে সব আমাদের পুরনো সেই কোয়ার্টার দেখছো, এখন এটা পুরোপুরি হেরিটেজ কোয়ার্টার হয়ে গেছে। এগুলো সব মানে বন্ধ প্রায়। এটা অ্যাকচুয়ালি প্রাইভেটের আন্ডারে গেছে শুনেছি, কিন্তু এখনও অবধি সেরকম কিছু হয়নি। আর এই যে আমাদের একটা সুন্দর এখানে ঝিল, এই জায়গাটা খুবই সুন্দর। আর এটাই হচ্ছে আমাদের KV2 স্কুল, ওইটা হচ্ছে KV2 স্কুল, ওটাই। এই রাস্তা আমরা অনেক ছোটোবেলায় মজা করেছি, ভালো মোমেন্টস কাটিয়েছি। অ্যান্ড গায়ে মাতা একটু জায়গা দাও আমাদেরকে। শুনেছি এখানে নাকি অনেক ভূত আছে, সেটা আমরা জানি না। আর এই জায়গাগুলো আরও হন্টেড ফিলিংস আনে এই জায়গাগুলো। বাট এখানটাও খুব নোংরা হয়ে গেছে, একদম ভাগার টাইপ করে ফেলেছে এই জায়গাটা। এখানে একটা ছোট্ট মন্দির আছে, শিব মন্দির। আর এই দিকটা পুরো হরর লাগে পুরোপুরি। এখানে কর্নারিং করতে হেভি লাগে। মাঝে সাথে আমি এখানে একা গেলেও আমিও কর্নারিং করি, মজা নিই রাস্তাটার। এই জায়গাগুলোর এরকম অবস্থা দেখতেই পাচ্ছ, পুরো মানে হরর টাইপ লাগে। আর গা ছমছম করে রাত্রিবেলা আসলে। এখানে আমি রাত্রিবেলা একবার ভিউ দেখিয়ে দেবো তোমাদের, বেশ ভয়ঙ্কর লাগে। সিকিউরিটি গার্ডস অ্যান্ড অল সবই আছে, যেমন কি এই জায়গাটা যেমন পুরোপুরি গেট লাগানো, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো একবারে তাহলে অর্পিতার সামনে গিয়ে দেখা হচ্ছে। একটা মিস্টেক হয়ে গেছে, হেলমেটটা আনতেই ভুলে গেছি অর্পিতার। তো আবার এখন বাড়ি যেতে হবে, গিয়ে হেলমেটটা নিয়ে আসতে হবে। তো এইসব সিনারি দেখাচ্ছি না, অর্পিতা আসুক, তারপর ওর সাথে দেখা করিয়ে সোজা চলে যাবো হেলমেট আনতে। আর একবারে দেখা হবে হাইওয়েতে গিয়ে। তো তোমাদেরকে ইনফরমেশনটা দিয়ে দিলাম, তাহলে তোমরা ভাববে, তোমরা কিছুই ভাববে না যদি আমি না দেখাই, তাও দেখিয়ে দিলাম। তো চল, ওই যে ম্যাডাম সাহেব আসছে, ঠিক আছে। অ্যাটিটিউড দেখাতে দেখাতে এমনিতেই লেট করে ফেলেছে, আমার দ্বারাও ভুল হয়ে গেছে, আর নিজেও লেট করে ফেলেছে। তো যাই হোক, আমরা এখন বেরোচ্ছি। ও মা, কি সুন্দর লাগছে তোমাকে, হ্যাঁ বেশ মিষ্টি লাগছে তো তোমার। তো আমরা হেলমেটটা এখন আনতে যাই, লেট হয়ে গেছে, তার উপরে হেলমেটটাও ভুলে গেছি। আমাকে এমনি দাদা খেলাবে আজকে গেলে, বুঝতেই পারছি। তার উপরে নিউ ইয়ার ইভিনিং, তোমার জন্য সব। হ্যাঁ আমার জন্য, সব তোমার জন্য, সব। হ্যাঁ সব আমার জন্য, সব তোমার জন্য, সব নিজে লেট করে আমার জন্য, তোমার জন্য। চলো যাওয়া যাক। সো আমরা এখন উঠে গেছি কল্যাণী হাইওয়েতে। অ্যান্ড রাত্রির বেলা আমাদের হাইওয়েটা কি লাগছে তোমরা সবাই একটু চেক আউট করো। ওফ, অ্যান্ড এই লাইটগুলোও দিয়ে দিয়েছে এখন ফর ভিজিবিলিটিস।
দারুণ লাগছে, মনে হচ্ছে না এটা মানে অন্য কোনো জায়গায়, মানে অন্য একদম যমুনা এক্সপ্রেসওয়ে লাগছে একদম। নট ব্যাড, সত্যি খুব ভালো লাগছে। আর ঠান্ডা আমাদের এখানে মোটামুটি। তোমরা কমেন্টে বলো যে আমাদের আমি মাইকটা যেভাবে সেট আপ করেছি হাওয়ার আওয়াজটা আসছে কিনা একটু তোমরা একটু বলো অবশ্যই। তো ওটা আমি বলবো, বলাটা উচিত। এখানে বেশ বারগুলো দেখতেই পাচ্ছ বেশ সুন্দর সাজিয়েছে, কারণ 31st নাইট, তো সবাই পয়সা কামাচ্ছে ঢেলে যারা এই ব্যবসার মধ্যে আছে। আর ইয়েস, আমার ফগলাইটটা কেমন হয়েছে একটু কমেন্টে জানিও। তোমাদেরকে মাঝে সাঝে এই টিপসগুলো দিয়ে দিচ্ছি, টিপস বলবো না, এটা আমি তোমাদেরকে আপডেট দিচ্ছি আমার গাড়িতে আমি কী কী আপডেট করেছি। তো এই ফগলাইটগুলো কেমন বলো, আমি তারপর কোম্পানির নাম তোমাদেরকে বলে দেব। তো ও না 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 না, এই জায়গাটাই সবার কনফিউশন হচ্ছে আই গেস। হ্যাঁ, লোক যাচ্ছে তো আমরাও এই দিক দিয়েই যাবো, যাওয়া যাক। অ্যান্ড ইয়েস, আমরা এখন মধ্যমগ্রাম মোড়ে পৌঁছে গেলাম দেখতে দেখতে। আর এখানে মাইক টাইক চলছে, হয়তো একটু আওয়াজটা কম আসতে পারে, তো একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। আর আমরা এখন এখান থেকে যাব হচ্ছে বাঁদিকে, ডান দিকে গেলে হচ্ছে টুয়ার্ডস এয়ারপোর্ট, আমরা এখন যাব বাঁদিক টুয়ার্ডস ক্লাব রেড রোজ। কিছু স্মৃতি বানানোর জন্য আমরা এখন যাচ্ছি। আর এই সব সিগন্যালকে বাদ দিয়ে এগোনো উচিত কিছু কিছু সময়, কারণ সব ট্রাফিক রুলস মানতে গেলে আমাদের আর বললাম না, যাই হোক আমি একটু ট্রাফিক রুলস ভেঙে দিলাম, তো এটা কেউ করো না, ওখানে ওটা না মানার মতনই ছিল, ফালতু আটকে রেখেছে ওটা। যাই হোক, এটা হচ্ছে স্টার মল, দেখতেই পাচ্ছ এই জায়গাটা বেশ সুন্দর লাগে। এখানে সিগন্যাল আছে, ও এখানে সিগন্যালটা চালু হয়ে গেছে, ও গ্রেট, এখানে থেকে দাঁড়াতেই হবে। আর ওই যে হচ্ছে আমাদের ক্লাব रेड रोज आ गया हम लोगों का मैनेजर, ठीक है आ देखो ना कौन है क्यों है को अभी कितना। अबे कौन है बे तू, प्रधानमंत्री। कितना कितना एकदम सफेद सफेद, हाँ भाग गया भाग गया भाग गया। वाह 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 वाह। আমরা এখন সেকেন্ড ফ্লোরে বসে আছি। ওপরটা তো তোমরা দেখলেই কেমন সাজানো আছে। আর এখন বাজে আই গেস 6:30 মতো, এখন একটু ফাঁকা ফাঁকা আছে, এই টাইমে অতটা হয় না, বাট ইয়েস একটু পরেই অনেকটাই গ্যাদারিং হবে এখানে। এখন আমরা একটু এখানে টাইম স্পেন্ড করি, তারপর কিছুটা ভেতরে ইনভলভমেন্ট দেখাবো, কারণ আগেরবার দেখিয়েছি, তো এবারে বেশি অত দেখাবো না। আর সোজা চলে যাব হচ্ছে আমরা, বলবো না কেমন লাগছে একটু বলো। সুন্দরই লাগছে, বাজে লাগলেও বলবে, ভালো লাগলেও কমেন্টে জানি। তো চলো দেখা হচ্ছে তাহলে একটু পরে। সো ওয়ান্স অ্যাগেন আমরা আবারও ফিরে এসেছি মোটো ব্লগে। আর
অ্যাকচুয়ালি ক্লাবে এতটা ক্রাউড যে আর বেরিয়ে ব্লগ করারও মানে ইচ্ছা মানে একদমই করলো না, তাই বলে আমরা একবারে ভাবলাম যে তাহলে মোটো ব্লগটা শুরু করেই তোমাদের সাথে দেখা করছি। আর অত ভিড়ের মধ্যে বুঝতেই পারছো দেখানোটা সম্ভবই না। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস কলকাতার দিকে, যাব হচ্ছে পার্ক স্ট্রিটের দিকে। তো চলো তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি আর দেখাই তোমাদের যে রাতের কলকাতা কেমন হয় আর পার্ক স্ট্রিটটা কত সুন্দর সাজায়। যতটা চেষ্টা করব দেখানোর, যদি কিছুটা না পারি তাহলে প্লিজ একটু কনসিডার করো আমাদের, কারণ আমরা ওরকম প্ল্যান করে বেরোইনি, আমরা বাড়িই চলে যেতাম। তাও আমরা ভাবলাম যে চলো একটু ঘুরতে ঘুরতে যাই, ওই দিক দিয়ে গিয়ে আবার বাড়ি চলে যাব। অ্যান্ড ইয়েস, হ্যাপি নিউ ইয়ার টু এভরিবাডি। আমার যত সাবস্ক্রাইবার্সরা আছো তাদেরকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। গড ব্লেস ইউ এভরিবাডি অ্যান্ড খুব ভালো থাকো, অনেক বড় হও আর আমাদেরকে এরকমভাবে সাপোর্ট করো আর আরেকটু বেশি সাপোর্ট করো, এটাই নতুন বছরে তোমাদের কাছ থেকে আশা রাখবো। আর বাকি তো তোমরা অলওয়েজ আমাদের সাথে আছোই। আর হ্যাঁ, ভালো ভালো ভিডিও আমি এবছর নিয়ে আসবো, তোমরা একটু আমাদের চ্যানেলটার সাথে জুড়ে থেকো আর একটু সাপোর্ট করতে থেকো, ধৈর্য হারিও না, খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসছি। তো চলো যাওয়া যাক। আর হ্যাঁ, আমি অনেক সময় শুনেছি যে অনেকেই বলে যে ক্লাবিং অ্যান্ড অল এগুলোর থেকে বাইরে ঘোরা অনেক বেটার। হ্যাঁ, এটা 100% সত্যি কথা যে ক্লাবের থেকে বাইরে ঘোরাটা অনেকটা এনজয়েবল আর অনেক রকম জিনিস জানা যায়, শেখা যায়, দেখা যায়। কিন্তু আমরা দুটো লাইফই এনজয় করি বিকজ অফ আমি ওই প্রফেশনেই আছি। অ্যাজ আ ডিজে আমাকে এই নাইট লাইফটাকে আমাকে থাকতেই হয় এই লাইফটাতে। ব্লগিংটা আর বাইরে বেরোনোটা এটা একটা অন্যরকমই আনন্দ। তো আমি দুটো জিনিসই মজা নিই। বাট ইয়েস, আমি অলওয়েজ বলবো যে বাইরে বেরিয়ে ঘোরাটা ওটা অনেকটা এনজয়েবল ক্লাবিংয়ের থেকে। তো এটাই, অ্যাজ আ ডিজে আমাকে থাকতেই হয়। তো ওটার এক্সপিরিয়েন্স আলাদা আর এটার এক্সপিরিয়েন্স আলাদা। And yes, once again হ্যাপি নিউ ইয়ার ওখানেও লেখা আছে আর আমিও বলছি তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার। আমরা ঢুকে গেছি পার্ক স্ট্রিটের মধ্যে আর ওই যে দ্য পার্ক হোটেল।